আরে কি বলছিস? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি, তাই না? আমি কি দাঁড়াবো? দাঁড়াবো না? চলে যাচ্ছে। কি বলছিস? দেখ ভাই, আমি তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, আর তুই যদি না আসিস তাহলে কিন্তু হবে না। তুই ফোন রাখ, আমি তোর জন্য অপেক্ষা করবো না। আরে আপনি এখানে? আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। তাই আপনি জানতেন না? কি করে জানবো বলুন তো? আমি কি জ্যোতিষী নাকি? আপনি আমার সামনে দিয়ে একবার গেলেন, একবার আসলেন, তারপর আমাকে চোখে পড়েনি? ফোনে কথা বলছিলাম তো, তাই তাই আমাকে খেয়াল করতে পারেননি, তাই তো? হ্যাঁ সেটাই তো। আমি যদি খেয়াল করতাম আপনি আমার সামনে, তাহলে আমি কি ফোনে কথা বলতাম? আমি তো আপনার সাথে আগে কথা বলতাম। আচ্ছা, তো কালকে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি করছিলেন? কাল কখন? কখন? যখন আমার বাবাকে বারান্দায় দাঁড়ানো দেখে ভয় পেয়ে পালিয়ে গেলেন তখন। রে, এই মেয়েটাগুলো কেমন করে জানলো? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না যে? আপনি সেটা কি করে জানলেন? আমি জানলাম কারণ আপনি যখন বাইক নিয়ে পালাতে ব্যস্ত ছিলেন তখন আমিও রিকশায় করে বাড়ি ফিরছিলাম। আপনি পালানোর ব্যস্ততাতে আমায় খেয়াল করতে পারেননি। পুরোটাই আমার ব্যাড লাগ আর কি। আসলেই আপনার ব্যাড লাক। কিছু মনে করবেন না যেন, হ্যাঁ? ওকে, কিছু মনে করলাম না। ঠিক আছে, আসি তাহলে। আসুন। আসি। ও এক্সকিউজ মি, আজকেও আপনার জিপারটা খোলা। এই কি ধরনের দুষ্টামি করেন? আসি। আসুন। মেয়েটাকে পটানো যতটা সহজ ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কঠিন মনে হচ্ছে। আকাশ, পিছু ছাড়া যাবে না। ভাইয়া, এ ভাইয়া, কি হয়েছে বল? আগে রুমে আয়, তারপর বলছি। বল কি হয়েছে? কালকে ও আমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাচ্ছে। শপিং এ যেতে যাচ্ছে, যাবি, সমস্যা কি? আমার কিছু টাকা দরকার, আমারও তো কিছু কিনতে হবে তাই না? ঠিক আছে, বাবাকে বল, দিয়ে দিবে। আমি পারবো না, আমার লজ্জা করে। তুই একটু বাবাকে বলে কিছু টাকা ম্যানেজ করে দেন না। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি। আর তোরা কে কে যাবি? আমি আরো দুজনেই। দুজনেই। আচ্ছা, তোর বরের ওই চাচাতো বোনটা কি তোদের সাথে যাবে, জিজ্ঞাসা করেছিস? তা তো কিছু বলেনি। একটা কল দিয়ে জিজ্ঞাসা করে দেখ, তাহলে আমিও সাথে যেতাম। তুইও যাবি আমাদের সাথে? যদি ওই মেয়ে যায় তাহলে আমিও যাবো। ঘটনা কি ভাইয়া, কি হয়েছে তোর? ঘটনা কিছুই না, তুই আগে একটা কল দে। আচ্ছা। হ্যালো। এই তো ভালো, কি করেন? তুমি কি করো? এই তো বসে আছি। আসলে আমি একটা কথা বলার জন্য কল দিয়েছিলাম। হ্যাঁ বলো না। কালকে শপিং এ কি আপনার চাচাতো বোনকেও নিয়ে আসবেন? নীলিমাকে? কিন্তু নীলিমা তো ওদের বাসায়, আর হয়তো এর পরে যখন বিয়ের অনুষ্ঠান হবে তখনও আসবে। ও আচ্ছা, আপনি কি কল দিয়ে একটু জিজ্ঞেস করবেন আসবে কিনা? কেন, তুমি কি আমার সাথে একা শপিং এ যেতে ভয় পাচ্ছ? আরে না না, তা হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি কল দিয়ে দেখি ও আসতে পারবে কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে। কি বলো রে, আসবে? বললো কল দিয়ে জিজ্ঞাসা করবে। আচ্ছা, তোর কাছে কি নীলিমার নাম্বার আছে? না তো। থাকবে কেন? আচ্ছা শোন, পরবর্তী সময় যখন মারুফের সাথে কথা বলবি না, নীলিমার নাম্বারটা নিয়ে আমাকে দিবি। আচ্ছা দেব, থাক তাহলে। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা শোন, তুই কাল ফ্রি আছিস? না, ক্লাস আছে, কিন্তু যদি ইম্পর্টেন্ট কাজ থাকে মিস দিব। না মানে তোর ভাবি বলছিল কাল আমার সাথে শপিং এ যাবে, তাই তোকে আসতে বলেছিল। ভাবি বলছে নাকি অন্য কেউ বলছে? অন্য কেউ মানে? অন্য কেউ বলবে কেন, তোর ভাবিই বলেছে। ও না, এমনিতেই। আচ্ছা যাই হোক, তুই কি কালকে আসতে পারবি? না ভাই, আমার ক্লাসটা ইম্পর্টেন্ট, তো মিস দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে রে। আচ্ছা ঠিক আছে। কিরে মা, কে ফোন করেছিল? মারুফ ভাই। আচ্ছা, ওই মেয়েটার বড় ভাইটাকে আর রাস্তায় কখনো দেখেছিস নাকি? না বাবা, দেখিনি। ছেলেটার ভাবগতিক আমার খুব একটা সুবিধার মনে হয় না।
তোকে যদি আবার কখনো বিরক্ত টিরক্ত করে তাহলে আমাকে বলিস কিন্তু। হ্যাঁ বলবো। মানে আমাকে এক কাপ চা দে তো। ও আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোদের কারো আসার দরকার নেই, খাবার অলরেডি চলে আসছে, আমি খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি। ফাজলামি করে, বেয়াদব একটা। হ্যালো বন্ধু, কই তোরা? এই শোন তোরা, হোয়াট এ কোইন্সিডেন্স। আপনার সাথে আবারও কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল। কাকতালিও, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই আপনার সাথে আমার কোনো একটা যোগসূত্র আছে, তা না হলে কি এরকম বারবার আমাদের মধ্যে দেখা হয়ে যায়? দেখেন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ অবশ্যই, একটা কেন, আপনি 1000টা কথা বলুন, কোনো সমস্যা নেই। আপনার প্রতিদিন এই কাকতালীয় দেখা হওয়ার ব্যাপারটা আপনি বন্ধ করুন, এসব আমার আর ভালো লাগছে না। আপনি নিজেকে যতটা স্মার্ট প্রমাণ করতে চাচ্ছেন সেটা হচ্ছে না। মানে কি বলছেন? আসলে ব্যাপারটা ওরকম না, আমি কিন্তু এসব বন্ধ করুন, ঠিক আছে? আমার বাবা অলরেডি আপনাকে রেড মার্কে রেখেছে। আমি আবার কি করলাম? নিজেকে প্রশ্ন করুন কি করছেন। শুনেন, আমার বাবা গত পরশু জিজ্ঞাসা করেছে যে আপনি আমাকে বিরক্ত করছেন কিনা। আমি বলেছি যে না। থ্যাংক ইউ। কিন্তু আমি প্রতিদিন তো আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচাতে আমি নিজে প্রতিদিন মিথ্যা কথা বলবো? তাহলে উপায়? আপনি যদি আপনার বোনের ভালো চান এবং চান যে বিয়েটা হোক, তাহলে আপনার এই ফাজলামোগুলো বন্ধ করুন। আর বিশেষ করে এই যে প্রতিদিন কাকতালীয় ভাবে দেখা হওয়ার যে নাটকটা আপনি সাজাচ্ছেন, এটা বন্ধ করুন। ঠিক আছে। শোনেন, আমার বাবা কিন্তু অনেক কঠিন মনের মানুষ, আমি আমার বাবাকে অনেক ভয় পাই। আচ্ছা, এত কঠিন হতে হবে কেন বলুন তো? এই ছোট্ট একটা পৃথিবী, এখানে আবার এত কঠিন হয়ে চলা লাগে? এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটাই তো, আমিও তো আমার ব্যক্তিগত জীবনের জন্য কিছু একটা করার চেষ্টা করছি। আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আপনি আপনার মতোই চলবেন। নেন খান, আপনি খাবারগুলো খান, আমি আসি। আমার সাথে বসে একটু খেয়ে গেলেও তো পারতেন। অনেক টেস্ট। আকাশ, বাবা ডেকেছো? বস। সারাদিন কই থাকিস বলতো? কোথাও না তো বাবা, কেন কি হয়েছে? মিতুর বিয়ের দিনক্ষণ ঘনিয়ে এলো, কার্ডটার তো ছাপাতে হবে নাকি? হ্যাঁ ছাপাতে হবে, কোনো একজনকে পাঠিয়ে দাও, আমরা তো আর কার্ড ছাপাবো না, প্রিন্টিং এর লোকেরা ছাপিয়ে দিবে। এই সামান্য দায়িত্বটা নিতে পারিস না? আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমিই যাবো। আচ্ছা ঠিক আছে, ওই কিছু ডিজাইন পছন্দ করে মিতুকে একটু দেখিয়ে নিস। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে নিবো। ঠিক আছে? ঠিক আছে। বাবা তোমার বোধহয় ফোন পাচ্ছে। বল। ও হ্যাঁ, জি আমি ভাইয়া, কি রে ভাইয়া, তুই না নীলিমাপুর নাম্বারটা চেয়েছিলি? নাম্বার এনেছিস? বল বল বল, তাড়াতাড়ি বল। এই নে নাম্বার। ধর। বেশি বিরক্ত করিস না কিন্তু। ঠিক আছে থাক। নাম্বার তো পেয়ে গেছি, একটা কল তো দেওয়াই যায়। সবাই তো ফোন দেয়, আমি না হয় ভিডিও কল দিব। নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ আছে তো। মা নীলিমা, কল তো ঢুকে গেছে। নীলিমা তোর ফোন এসেছে। নীলিমা, তোর ফোন এসেছে। কোথায় যে যাই, আর ফোন। হাই, এই তুমি, এটা কি হলো? কল দিলাম, মেয়েকে রিসিভ করলো বাবা। ছেলেটা দেখছি অনেকবার বেড়েছে, একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ব্যবস্থা আমি করছি।
এক্সকিউজ মি, আপনি কি রাইড শেয়ার করেন? এই অ্যাড্রেসে যেতে পারবেন? ওকে, থ্যাংক ইউ। বাবা, কোথাও যাচ্ছ? আপনার টাকা। যাচ্ছ কোথাও? এই ছেলে, এই হেলমেট খোলো, হেলমেট খোলো। কেন, কি হয়েছে বাবা? তুই কে কে চিনিস? না না, রাইড শেয়ার করেছি। এই ছেলে, এই, তোমার কানে কথা যাচ্ছে না? আমি তোমাকে হেলমেট খুলতে বলেছি। কি হলো? খোলো হেলমেট। আরে চিৎকার করছো কেন? কি হলো, খুলছো না কেন? আমি জানতাম এটা তুমি। সেদিন এই বাইক যখন দেখেছিলাম তখনই আমি সন্দেহ করেছি। কে, তোর কখন আসছিস? কোনো সমস্যা হয়নি তো? না। আচ্ছা শোন না, আমি একটু ওয়াশরুমে যাবো, তোরা থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি এখন রিভিউ উপর আসছি তো, রাতে সে। হ্যাঁ, রাত। সরি 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 সরি, তাড়াতাড়ি প্যান্ট পরুন। এত জোরে কেউ চিৎকার করে নাকি? এই, কে আপনি? আর আমার রুমে ঢুকেছেন কেন? আপনার কি প্যান্ট পরা হয়েছে? আমি বাইরে আসবো? হ্যাঁ, হয়েছে। আমি নীলিমা, এই বাড়ির মেয়ের যে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, আমি তার চাচাতো বোন। কিন্তু আপনি এখানে কেন? বাথরুমে মানুষ কেন যায়? কমন বাথরুম ছিল না? সেখানে মানুষ ছিল, এই জন্য আমি এখানে আসছি। এই, আপনি কিছু দেখেননি তো? চোখ তো খোলাই ছিল, না দেখে কই যাব? সর্বনাশ। আর আপনি এত বড় একটা ছেলে হয়ে দরজা খোলা রেখে কেন ড্রেস চেঞ্জ করছেন? হ্যাঁ, রাম ছাগল নাকি আপনি? এক্সকিউজ মি, কি বলেন আপনি? জি, কানে শুনতে পান নাই? তাহলে কানটা পরিষ্কার করেন। আমি কেন কান পরিষ্কার করাবো? কান পরিষ্কার না করলে কানের ডাক্তার দেখান, কারণ আপনি কম শুনতে পান। এই শোনেন না, কি হচ্ছে এসব? আপনি কাউকে কিছু বলবেন না তো? কি বলবো না? এই যে এখানে যা যা হলো, আপনি যা যা দেখলেন। যদি বলে দেই তাহলে কি হবে? প্লিজ বলবেন না, আমার একদম সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, বলবো না। আর নেক্সট টাইম ড্রেস চেঞ্জ করলে দরজাটা লক করে করুন। মোরের চাচাতো বোন, তার মানে আমার বেআইন। এবার কি আমার কপালটা খুলবে? আচ্ছা, তৈরি হয়ে উপরে যাই। কখন যে আসবে? আরে চলে আসবে বাবা। কি রে, তোর এতক্ষণ লাগলো আসতে? সবাই তো তোর জন্য অপেক্ষা করছে। এসে গেছি তো। আচ্ছা ঠিক আছে, এসেছিস, ভালো করেছিস। ওই যে মিতু তোকে কি জানি বলবে, যা। মেয়ে দেখে এখনই সিগন্যাল দিচ্ছে আমাকে। আহা কি চমৎকার!
আকাশের বুকে এবার চাঁদের উদয় হবেই। রাম ছাগল নাকি? এতবার করে দেখিয়ে দিচ্ছি যে প্যান্টের জিপার খোলা, তবুও বুঝতে পারছে না। ভাইয়া আসতেছি, দাঁড়া। কি ব্যাপার, ডাকছিস কেন? না সেরকম কিছু না, তোকে অনেকক্ষণ ধরে দেখছিলাম না তো তাই। তোর বিয়ের আয়োজন করতেই তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই জন্য তো এখানে থাকতে পারছি না। আচ্ছা তারপর বল, ছেলে পছন্দ হয়েছে? ভাইয়া শোন, কি হয়েছে? অনুষ্ঠানের যা কাজ আছে একটু তাড়াতাড়ি শেষ করার ব্যবস্থা কর। আমার এখানে বসে থাকতে লজ্জা লাগছে। আরে চুপচাপ এখানে বসে থাক, কারো দিকে তাকাবি না, হ্যাঁ? একদম লজ্জা পাবি না, চুপ করে থাক। আচ্ছা শোন, এখানে বসে থাক, বাকি কাজগুলো আমি সামলিয়ে আসি। বলছিলাম কি, দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চললো, আমরা কাজকর্ম শুরু করি। আর একটু সময় ভাই, ওই আমার ছোট বোনটা মানে ছেলের ফুপু আসতেছে তো, তাই বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ওর ফুপু আবার ওকে খুব আদর করে তো, আচ্ছা আচ্ছা, তাই এই আপনাকে না আমি নিষেধ করেছিলাম সেদিন, তারপর আপনি কেন আসছেন আমার সাথে দেখা করার জন্য? এরকম বেয়াদব ছেলের বোনের সাথে আমার ভাইপোর বিয়ে কোনোদিনই হবে না। আমি সেদিন তোমাকে বারবার সাবধান করেছিলাম। আঙ্কেল, আঙ্কেল আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আঙ্কেল আমি সরি। সরি কিসের সরি? হ্যাঁ আমি আপনাকে সেদিন বলেছিলাম না যে আমার বাবা অনেক রাগী, তারপর কেন আসছেন? এরকম অভদ্র ছেলের বোনের সাথে আমি কোনোদিনই বিয়ে হতে দেবো না। আঙ্কেল আমি বলছি আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, প্লিজ আঙ্কেল সরি। আমি চুপ করো বাচ্চার ছেলে, আমি সেই দিন এঙ্গেজমেন্টের সময় তোমাকে বলেছিলাম নিজের বোনের ক্ষতি করো না। আঙ্কেল আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকমটা হবে না। আসলে আঙ্কেল তবুও কোন সাহস তুমি বারবার আমার মেয়ের সাথে কথা বলতে আসো? কেন আমার মেয়েকে বিরক্ত করো? আমি নীলিমাকে ভালোবাসি, তাই ওর সাথে দেখা করতে আসি। হোয়াট? এই আপনি ভালোবাসেন মানে কি? কত বড় স্পর্ধা দেখেছিস? এই তুই ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস? না 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 বাবা। দেখেছো, আমার মেয়ে তোমাকে পছন্দ করে না। তুমি এখান থেকে চলে যাও, যাও এখান থেকে চলে যাও, আর এই বিয়ে হবে না। আঙ্কেল আঙ্কেল আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমার জন্য আমার বোনের বিয়েটা আপনি ভেঙে দিতে পারেন আঙ্কেল, আমি সরি প্লিজ আঙ্কেল। চুপ, চলে যাও, আমার বাড়ির সামনে থেকে চলে যাও, যাও বলছি। দাঁড়া, আমি এক্ষুনি ওর বাবাকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। তুই এক কাজ কর, ভেতরে যা, যাও তুই বাড়ির ভেতরে যা। তোর কি বলবো, কি বোঝাবো? ভাইকে আর বকাবকি করো না বাবা, আমার কপালে যা ছিল তাই হয়েছে। মিতু শোন, কোনো কিছু শেষ হয়নি, আমি সবকিছু ঠিক করে দিব। তুই জানিস না ভাইয়া ওরা কতটা রেগে আছে, যদি তুই জানতি তাহলে তুই এই কথাগুলো বলতে পারতি না। হ্যাঁ ঠিক বলেছিস, অপদার্থ। আয় তো মা, মন খারাপ করিস না, আয়। হ্যালো। হ্যালো হ্যাঁ বলো। আপু আপনি একটু আপনার বাবাকে বোঝান না, আমার ভাইয়ার অনেক মন খারাপ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি মিস্টার কাকতালীয় সাহেব, হোয়াট এ কোইন্সিডেন্স, আবার আপনার সাথে দেখা হয়ে গেল। দেখুন আমি সরি, আমি যদি জানতাম যে আপনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাহলে আমি কখনো এই রাস্তায় আসতাম না, আর আমার অবস্থা আর আগের মতো নেই। আরে না না, সরি বলতে হবে না, আমি আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি।
কেন? আসলে আমার জন্য আপনার বোনের বিয়েটা ভেঙে গেল, আর তাছাড়া এখানে আপনার কোনো দায়বদ্ধতা নাই। আমার দোষের জন্য আমার বোনের বিয়ে ভেঙেছে। আমি যদি আপনাকে বিরক্ত না করতাম তাহলে এত কিছু কখনোই হতো না। আমি না আমার বাবা, চাচা, মারুফ ভাই সবাইকে অনেক বুঝিয়েছি, কিন্তু কেউ আমার কথাই শোনে নাই। ধন্যবাদ, আপনি যতটুকু আমার জন্য করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আসলে আমার বাবা কাজটা ঠিক করে নাই, বাবার উপরে তো কথাও বলতে পারি না। এদিক দিয়ে আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। এই নিন আমার বিয়ের কার্ড। আপনার বিয়ের খবর আমাকে কেন জানাচ্ছেন? মজা নেওয়ার জন্য? না না, আসলে সেদিন তো বাবা ছিল, বাবার সামনে আমি আপনাকে কথাটা জানাতে পারিনি, কারণ আপনাকে তো আমি বলেছিলামই আমার বাবা অনেক রাগী। একটা সত্য কথা বলি, আমিও না আপনাকে পছন্দ করতে শুরু করেছিলাম, কিন্তু সবটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তাহলে আর এখন কেন বলছেন? কি লাভ বলে? আপনি কিন্তু চাইলেই আমার বাবার উপর প্রতিশোধ নিতে পারেন। মানে আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আমার বাবার উপর প্রতিশোধ নেওয়া হয়, তাই না? আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। এত কিছু আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু এতটুকুই করেন, আমার বাবার মেয়েকে বিয়ে করে নিয়ে ভেগে যান। আরে আমাকে বিয়ে করলে কিন্তু এখানে আপনারও লাভ আছে। কিরকম লাভ? বিয়েটা হলে আমার বাবাকে থ্রেট দিয়ে আপনি আপনার বোনের বিয়েটাও করিয়ে ফেলতে পারবেন। ওমা, এই আপনি চলে যাচ্ছেন কেন? আরে আপনি কি নিরামিষ হয়ে গেছেন নাকি? আমার প্রতি কোনো ফিলিংস নাই? তুই কিছু না বলে চলে এলি যে? তাহলে তুই বল আমি কি করব? আপু যেহেতু চাচ্ছে তার কথাটা শুনতে পারতি ভাইয়া, তোদের বিয়েটা অন্তত হোক। এখন কি আমি তোর বিয়ে ভেঙে দিয়ে আমি আমার নিজের বিয়ের কথা চিন্তা করব? আমার কথা বাদ দে তো ভাইয়া। নীলিমা কল দিয়েছে। কথা বল, আমি যাচ্ছি। না। প্লিজ ভাইয়া, এমন করছিস কেন? দেখ কি বলতে চাই। ফোনটা কাটিস না ভাইয়া, কথা বল প্লিজ, আমি যাচ্ছি। হ্যালো। হ্যালো, কি আমার কথাটা নিয়ে কি কিছু ভেবেছেন? দেখেন, আপনার আমার বিয়ে আর মারুফ ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দুটোই কিন্তু নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর। আর এই তিনটা পরিবারের কি হবে? পরিবারের কথা ভেবে লাভ নেই, ওদেরকে তো আমরা শায়েস্তা করব, কিন্তু এই জন্য আমার দরকার আপনার সঙ্গ। হ্যালো, চুপ করে আছেন কেন? হ্যাঁ, শুনবো। সত্যি? আচ্ছা ঠিক আছে। ছবি তুলে কি হবে? ছবি তুলে কি করবো মানে? তোমাকে দাঁড়াতে বলছি, তুমি দাঁড়াও। কি ব্যাপার, হা করে তাকিয়ে আছো কেন? দাঁড়াতে বলছি না তোমাকে? এই প্রথমবার আপনি আমাকে তুমি বলে ডাকলেন, তাই তাকিয়ে আছি। হ্যাঁ তুমি করে বলেছি, আপনিও আমাকে তুমি করে বলবেন, মানে আমরা দুজন দুজনকে তুমি করে বলবো। এখন ওঠো তো, ছবি তুলবো। আসো আসো আসো। আরে ওঠো না, দাঁড়াও। হ্যাঁ পোজ দাও। আরে পোজ দাও, এভাবে আমার ঘাড়ে হাত দাও। আরে গাধা, এভাবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে ছবি তুলে সেভাবে। একটু হাসো। ঠিক আছে চলো। ব্যাস, বসো বসো বসো। আমার প্রথম কাজ শেষ, এবার ছবিগুলো জায়গা মতো পাঠাতে পারলেই হলো। জায়গা মতো মানে? কাকে পাঠাবে? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে পাঠিয়ে দিব। এটা করলে তো তারা তোমার বিয়ে ভেঙে দিবে। তো আমিও তো এটাই চাই, যেন আমাকে বিয়ে না করে বিয়েটা ভেঙে যাক। ঠিক আছে, কিন্তু না না, এই কাজটা করো না। এটা করলে আরো বড় সমস্যা হতে পারে। তার থেকে একটা ভালো বুদ্ধি আছে আমার কাছে, হবে না? রাইট, আমার তো মাথাতেই ছিল না। আমার বাবা যে রাগে, এই ছবিগুলো দেখলে তো বাবা আরো বেশি রেগে যেত। সেটাই তো, আমি এর জন্যই বলেছি ছবিগুলো পাঠিও না। ভালো হয়েছে, এখন সবকিছু সমাধান হলেই হয়ে যায়। আচ্ছা, ঘটক যখন আরো কয়েকজন মেয়ে ঠিক করেছে, অন্তত তুই দেখ ছবিগুলো। না বাবা, আমি এখন কোনো মেয়ে ছবি দেখবো না। তোমরা শুধু শুধু বিয়েটা ভেঙে দিলে।
কি দোষ ছিল মেয়েটার বলো তো? এখন যদি পারো ওই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করো, আর তা না হলে আমি বিয়েই করবো না। কি হয়েছে রে ছোট? আর বলো না ভাই, দুদিন পরে বিয়ে, আর এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলো তো? আহা, কি হয়েছে বলবি তো? দেখি না আমি কোনো সমাধান দিতে পারি কিনা। ঘন্টাখানিক আগে নীলিমার সঙ্গে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা ফোন দিয়েছিল। হ্যালো। আমি মেহেদি, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বাবা, চিনতে পেরেছি, বলো। আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব না। কেন বাবা, কেন সম্ভব না? কারণ আমি কোনো থার্ড ক্লাস মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনার মেয়ের যে বয়ফ্রেন্ড আছে সেটা আমাকে আগে বলিনি কেন? কি যাতা সব বলছো তো? যা তা না, আমি ঠিকই বলছি। আর শোনেন, আপনার সাথে এত কথা বলার সময় আমার নাই। আমি বিয়ে করতে পারবো না, এটাই ফাইনাল। হ্যালো। মাত্র দুদিন পরে বিয়ে, আর এর মধ্যে এরকম ঝামেলা? আমার সব মান সম্মান এবার শেষ হয়ে যাবে ভাই। তুই কোনো চিন্তা করিস না ভাই। আমরা যখন মারুফের বিয়েটা ভেঙে দিয়েছিলাম তখন ওরাও নিশ্চয়ই কষ্ট পেয়েছে, তাই না? আমরা একটা কাজ করি, ওই ছেলেকে ডেকে নিয়ে আসি। দুদিন পরে যখন বিয়ে সব ঠিকঠাক হয়েই আছে, ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিই। ভাই তুমি এসব কি বলছো? যা বলেছি ঠিক বলেছি। আমরা না হয় একটা ভুল করেছি, আর সেই ভুলটা শোধরাতে দুটো বিয়ে একসাথে দিয়ে দিই। কিন্তু সেই ছেলে রাজি হবে তো? রাজি হবে মানে? আমি ওনাকে নিজে রাজি করাবো। আচ্ছা বাবা, একটা কাজ করি, তোমরা থাকো, আমি ওদের ডেকে নিয়ে আসি। কি বুঝতে পারছো? ঠিক আছে, তারপর বাকিটা দিন। ভাই আসছো। বাহ, ভালো হলো আপনারা এখানে। অবশ্য আমি আপনাদের জন্যই বের হয়েছিলাম, আপনাদেরকে পেয়ে খুব ভালো হলো। কেন, কি হয়েছে? বাসা চলুন, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আরে আশ্চর্য, ভয়ের কি আছে? কোনো ভয় নেই, আপনাদের জন্য গুড নিউজ আছে। দেখো আকাশ, প্রথমে তুমি একটা বড় ভুল করেছো। এরপর আমার ভাই রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সেও একটা ভুল করেছে। সবকিছুর মান অভিমান ভেঙে তোমার বোনকে আমাদের মারুফের বউ করে নিতে চাই। তুমি যেহেতু নীলিমাকে পছন্দ করো, তাই তোমাদের হাতটাও এক করে দিতে চাই। আঙ্কেল, আমার বাবার সাথে কি আপনাদের কথা হয়েছে? আগে তোমার মত পেলে আমরা, তারপরে না হয় তোমার বাবার সঙ্গে কথা বলবো। চাচু, ওনার মতামতের কি আছে? উনি রাজি আছেন, তোমরা কথা বলো। হ্যাঁ সেটাই, আপনারা যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। তাহলে সবকিছু যেহেতু ঠিক আছে, আমরা এখন আকাশের বাবার কাছে যাই। হ্যাঁ তো তাই চলো। তোমরা বসো, চা খাও। কি দিলাম তো সবকিছু ঠিক করে? হ্যাঁ, এখন দূরে বসে বসে কি করবি? কাছে এসে কথা বল, ঠিক আছে? আমি গেলাম। কি বলেছিলাম না সবকিছু ঠিক করে দিব? তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো। হঠাৎ করে যদি ওদের বিয়ের কথা বলে ফেলে? আহা বাবা, বিয়ের কথা কেন বলবে? ওরকম কিছু হলে আমরা ওনাদের সাথে কথা বলবো। না, বলছিলাম যে ওদের মতিগতি তো ভালো ঠেকছে না। হঠাৎ করে যদি বিয়ের কথা বলে এত রাতে আমি কিভাবে সব অ্যারেঞ্জ করব? তা তো অবশ্যই। বাবা, তুই এই আশেপাশে থাকিস, তুই কোথাও যাস রে? হ্যাঁ, আমি একটু ওই দিকটা দেখছি। হ্যাঁ, আমি আছি বাবা, একদম টেনশন করো না। আচ্ছা আচ্ছা। দোস্ত, ওইদিকে কি দেখছিস এত? ছেলেটার জিপার খোল। কি ব্যাপারটা কি? আর কখন আসবে ওরা? হ্যাঁ, সারাদিন ওরা এখানে এইভাবে বসে আছে, এটা মানে কি? আমি তো ঠিক বুঝলাম না। আমারও তো মেয়েটাকে ভালো লাগে। আচ্ছা, এখনই কি জানিয়ে দিব নাকি আর একটু অপেক্ষা করবো? আচ্ছা শোন, তুই একটু দাঁড়া। হ্যাঁ
গাধাকেও এতক্ষণ ধরে বোঝালে নিশ্চয়ই বুঝতে পারতো, আর এই রাম ছাগল সেটাও বুঝতে পারছে না। আসছি। এই ছেলে, জি আঙ্কেল। ওদিকে কি দেখছো? জি আঙ্কেল, ওই যে মেয়েটা আছে না, অনেক সুন্দর না? ওকেই দেখছি। মেয়েটাকে, সেটা কি তুমি জানো? তা জানি না আঙ্কেল, তবে এইটুকু জানি, যদি এই মেয়েটাকে পটিয়ে লাইন মেরে প্রেম করে বিয়ে করতে পারি, তাহলে ওই হবে আমার শ্বশুরের মেয়ে। শ্বশুরের মেয়ে, তাই না? জি আঙ্কেল। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি কে? জি। যে শ্বশুরের মেয়ের দিকে তাকাচ্ছ, আমি সেই শ্বশুর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তো শুধু মজা করছিলাম। তুমি তো মেয়ের বড় ভাই, তাই না? জি আঙ্কেল, আমি মিতুর বড় ভাই। সাবধান হয়ে যাও, নিজের বোনের বিয়ের ক্ষতিটা করো না, ঠিক আছে? জি আঙ্কেল। আচ্ছা ছোট, বল তো আমরা কতক্ষণ অপেক্ষা করবো তাদের জন্য? ওরা এখন কোথায়? তোমাকে কি বলেছে বলো তো ভাই? আরে তা তো বলে না, বলে 1 ঘন্টার মধ্যেই আসছি। আরে সেই দুপুর থেকে 1 ঘন্টা করে যাচ্ছে, 1 ঘন্টা শেষ হচ্ছে না, তাই না? শোনো ভাই, এত কিছু আর এই 1 ঘন্টার জন্য অপেক্ষা করে কোনো দরকার নাই। তুমি এদিকে সবকিছু রেডি করো, ঠিক আছে? তুমি সব শুরু করো, আমি ওদেরকে ফোন করে আসতে নিষেধ করে দিচ্ছি, ঠিক আছে? সেটাই ভালো, ঠিক আছে তুই যা। আচ্ছা এই মেয়ের বাবা গেল কোথায়? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আপনি বোধহয় আমাকে ইশারায় কিছু বলতে চাচ্ছেন, তাই না? জি, আমি একটা মানুষকে তখন থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি, মানুষটা কি বুঝতে পারছে না? কেন বুঝতে পারবো না? বুঝতে পারছি তো। তাই কি বুঝতে পেরেছেন শুনি? এই যে প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন। প্রথম দেখাতেই প্রেমে পড়েছি? হ্যাঁ তাই। আর আমারও কিন্তু আপনাকে অনেক ভালো লেগেছে। একদম বলতে পারি যে আপনার আর আমার মনের কিন্তু অনেক মিল আছে, তাই কোনো সমস্যা হবে না। এই যে মিস্টার প্রেম কুমার, শুনেন, আপনাকে প্রথম দেখে প্রেমে পড়বো এরকম কোনো রাজপুত্র আপনি নন। সো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে? আরে গাধা, আমি তখন থেকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝতে চাইছেন না কেন? বলবেন তো কি হয়েছে? এই গাধা, আপনার প্যান্টের জিপার খোলা। এই তুই, আমার সব ইজ্জত শেষ। Shit! আমি তখন থেকে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি তো বোঝার বান্দা না, এটা বুঝবেন না। আপনি বুঝে বসে আছেন যে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। আপনার মতো একটা রাম ছাগলকে ভালোবাসতে যাবো আমি? হ্যাঁ, একটা ছোট বাচ্চাকেও যদি দেখানো হয় যে এইটা মানে কি, সে বুঝে যাবে যে প্যান্টের জিপার লাগানোর কথা বলা হচ্ছে। আর আপনি বুঝেন না, আপনি রাম ছাগল না, রাম ছাগলের থেকেও যদি বড় কিছু থাকে সেইটা। এটা কোনো কাজ হলো? মেয়েটাকে সবকিছু দেখে ফেললো। আকাশ, আকাশ, কোথায় গেলি বাবা? আকাশ। ভাই সাহেব, জি। আমাদের তো মেয়ে আগে থেকেই পছন্দ, এখন আর নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, আসলে আমারও কিছু বলার নেই, তবুও আপনাদের যদি কোনো কথা থাকে। ভাই সাহেব, আমাদের শুধু মেয়ে প্রয়োজন, ছেলের জন্য বউ নয়। আমাদের বাড়ির জন্য একটি মেয়ে দরকার, যে আমাদের মেয়ে হয়েই থাকে। বাহ, এটা তো অনেক খুশির খবর। হ্যাঁ, আমাদের মেয়েটা আপনাদের বাড়িতে যাবে, আপনাদের মেয়ে হয়ে থাকবে। ভাইয়া কই বাবা? ভাইয়া, আকাশ এই তো চলে আসছে। এই তো বাবা, আমি এখানে। হ্যাঁ, তুমি তাহলে আংটিটা পরিয়ে দাও। মা তুমিও আংটিটা পরিয়ে দে।
শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে একটু মিষ্টি মুখ করি নাকি? একটু খাইয়ে দে সবাইকে। ভাই সাহেব, মিষ্টি খেতে খেতে একটু বলি, জি বলুন। বিয়ের দিন তারিখ সম্বন্ধে আপনার কি কোনো পরিকল্পনা আছে? না বাহ, তেমন কোনো পরিকল্পনা নেই, তবে একটু সময় পেলে ভালো হতো। অবশ্য আপনারা যাবেন। আজকে তো এই মাসের সবে 6 তারিখ। জি। এই মাসের শেষের যে 28 তারিখ সেটা হচ্ছে শুক্রবার, ওই দিনটা। তা আমরা যদি সেই 28 তারিখ শুক্রবারের দিনটা বিয়ের জন্য ধার্য করি, আপনার কি কোনো আপত্তি আছে? না না না, আপত্তি কেন থাকবে? কিছুটা সময় পেলাম, আত্মীয়স্বজনদেরকে একটু দাওয়াত করতে পারবে, এটা ভালো তো। খুবই ভালো দিন তারিখ ঠিক করেছেন। তাহলে এটাই ঠিক রাখি নাকি? জি জি। হ্যাঁ, সেটা আমাদের জন্য ভালো হবে, ভাইজানদের জন্য সুবিধা হবে। এই সবাইকে মিষ্টি খাওয়া না। তাহলে আমরা একটু মিষ্টি নিই। হ্যাঁ। আপনার সঙ্গে না আমার একটা কথা আছে। আমার বাবারও না আপনার সাথে কথা আছে, ডাকি? না না, রামছাগল। আবার আন্ডারস্টিমেট করলো। এটাই তো বাড়ি। একটা নজর দেখার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। একটাবার তো বারান্দায় আসলেও পারে নাকি? তা আসে না।